আব্বা কয়টা টাকা দাও দিনই তাড়াতাড়ি কলেজে যাব। দাঁড়া আব্বা, হাতের কাজটা শেষ করে দিচ্ছি। আব্বা তুমি বুঝতে চাও না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি দাও। প্রতিদিন এই জায়গায় আসলেই তোমার ঝামেলা করতে হবে। আরে ঝামেলা করতেছি কই, কাজটা শেষ করে দিচ্ছি। আব্বা তুমি বোঝো না, আমার কলেজের বন্ধু বান্ধব এমনিতে যাওয়া আসা করবে না, তোমার সাথে দেখলেই সমস্যা। এ আব্বা কি সমস্যা? ও আছে মেলা সমস্যা, তুমি বুঝবা না, তাড়াতাড়ি টাকা দাও। এ আব্বা হুসাইন, কিসের এত সমস্যা? তুই কি আমাকে ছোট কলেজে ভাই? এই মাসের আরে প্রথম না আব্বা, দিকেই স্কুল বলো পরীক্ষা। কেন? তোমার তুই কাছে টাকা কলেজে টাকা দাও সেম দিনই, টাকা কনে রাখি। এ ওবি ওইটা হুসাইন না? আমার কাছে আইসা ওবি, তাহলে তুই যা, আমি হুসাইনের সাথে চলে যাচ্ছি। আমি দোকানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে কাকা। টাকা দাও। এ হুসাইন, কলেজ যাবি নে? কি রে মুখ ঢাকতেছিস কেন? কলেজ যাবি নে? হ্যাঁ বন্ধু কলেজ যাবো তো, তুই যা আমি আসতেছি। আরে না সমস্যা নেই, আর এখনো তো সময় আছে, চল একসাথে যাই। কি এসে জুতো ছিঁড়ে গেছে? হ্যাঁ বন্ধু জুতো নষ্ট হয়ে গেছে, তুই যা আমি আসতেছি। এ আব্বা হুসাইন, তোর জুতো ছিঁড়ে গেছে? ওই কোন জুতো? চুপ করো। কি রে তুই উনারে ধমক দিয়ে চুপ করে রাখতেছিস কেন? আর আব্বা মানে? কাকা ও আপনার ছেলে? আরে না না, কি বলছিস বন্ধু, ও লোক আমার আব্বা হতে যাবে কেন? কি? এ আব্বা তুই এসব কি করছিস? আমি তোর আব্বা না? জন্মদাতা বাপ না নিয়ে কেউ মজা করে? এ পাগল। আর আব্বা তুমি চুপ করে দিনি, আমি তোমার চুপ করতে কইছি না? ও এ না, আপনি কিডা কিডা আপনি? কিরে হুসাইন, তুই আমার চিনতে পারতেছিস না? বিনা তোর জন্মদাতা বাপ, তুই আমার পরিচয় দিতে ভয় পাচ্ছিস? কাকা ও আপনার পরিচয় দিতে ভয় পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। কারণ এই যে আপনি জুতো সেলাই করার কাজ করেন, ও ভাবতেছে ওর কলেজের বন্ধু বান্ধব যদি এটা জাইনে যায়, আমি যদি জাইনে যাই, তাহলে ওর মান সম্মান নষ্ট হয়ে যাবে। কাকা সত্যি বলতে আপনি মানুষ জন্ম দেননি, আপনি একটা অমানুষ জন্ম দিয়েছেন। আর এই মনে অমানুষ মানে? বাপ এরম ছোটখাটো কাজ করলে কি বন্ধু বান্ধবের সামনে বাপের পরিচয় দেওয়া যায়? তোদের বাপেরা বড় বড় চাকরি করে, তুই এসব বুঝবি না, তুই আনতে যা। চলেই যাচ্ছি, কিন্তু ছোট্ট একটা কথা, তোর গায়ে যে কলেজ শার্ট আর ব্যাগে যে বইগুলা রাখিস, তার মান সম্মান রাখলি? বাপের পরিচয় দিতে লজ্জা করে, বাপের তা খাঁটি লজ্জা করে না, বাপের তা পত্তি লজ্জা করে না? আর আমার বাপ বড় চাকরি করে, তোর কিরা হয়েছে? আমার বাপের দেখবি? চল তুই আমার বাপের দেখবি, চল আয় আয় চল, আমার বাপ কি করে আমি আজকে তোরে দেখাবো। এ বন্ধু এ কনে নিয়ে যাচ্ছিস রে? যা কবি হ্যাঁ সমস্যা নেই। আরে মুখে কুয়ে তোরে কি বোঝাবো, তোরে সরাসরি দেখাবো, আয়। ওই দেখ, ওই যে লোকটা হাইটে যাচ্ছে না, মানুষের কাছে হাত পাততেছে, উনি আমার বাবা। আর তোর বাপের থেকেও ছোট কর্ম করে, আর ওইভাবে হাত পেতে পেতে আজকে আমাকে কলেজে ভর্তি করাইছে। আর তুই তো নিজের বাপের কর্ম নিয়ে তারে ছোট করতেছিস। এবং ওই মানুষটা মানুষের কাছে হাত পাইতে পাইতে গায়ের এই নিত্য প্রয়োজনীয় শার্ট আমারে এত বড় করেছে, আমারে অনার্সে ভর্তি করাইছে। এবং আমারে দেখে কি তোরা কখনো বুঝতে পারিস যে আমার বাপ রোডে ঘাটে এরম হাত পাইতে বেড়ায়? আর একটা কথা কি জানিস, আমরা অল্প কিছুতে শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ আমাকে যতটুকু দিয়ে পাঠাইছে আর যেভাবে রাইখেছে, আলহামদুলিল্লাহ। এ বন্ধু এখন কি কবি ক? আমার বাপে যে রোডে ঘাটে মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, আমার একটু লজ্জা হয় না, একটু পরিচয় দিতে সংকোচ বোধ হয় না? কারণ ওই মানুষটাই হাত পেতে পেতে আমারে বড় করতেছে, কষ্ট করতেছে। আর তোর বাপ ছোট কর্ম করে বলে তুই নিজেই যেভাবে অপমান করতেছিস, বাপের পরিচয় দিতে লজ্জা পাচ্ছিস নে? আমি আমার এই বাপের কর্মের জন্য নিজেরা অনেক বড় মনে করি। কারণ এই সমাজে অনেক ছেলে মেয়েরে তাদের বাবা মার জন্মের পরেই রাস্তাঘাটে ফেলাই তুই চলে যাচ্ছে। সেই জায়গায় আমার বাপ তো ওই কর্ম করে হলেও আমার এই পর্যন্ত আইনেছে, বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। এ বন্ধু জানা ঢাকার শহরে এ বন্ধু বিভিন্ন জায়গায় শুনিস নে, বাপ মা আলাদা হয়ে গেছে আর সন্তান নেশাখোর হয়ে গেছে, না হলেই মানুষের কাছে দুঃসাই খেয়ে বেড়াইছে। সেই জায়গায় তোর বাপ ওই মুসির কাজ করে তোর পড়ালেখা শিখিয়েছে, বড় করেছে। বন্ধু বাপরে এখনো সময় আছে, সম্মান দে। আর আমাদের বন্ধু বান্ধব জায়গার বাড়ি গাড়ি টাকা পয়সা দেখিস নে, তাদের বাপরা কি সবাই হালাল পথে উপার্জন করে? বন্ধু ওদের বাপের গাড়ি আছে, টাকা পয়সা আছে, বিলাসবহুল ভাবে চলাফেরা করে। ওদের সাথে তাল মিলিয়ে চলতে তো আমি আর তুই পারবো না, কিন্তু ওদের থেকে আমরা একটা দিক থেকে আগে, কারণ তুই নিজের চোখে নিজের বাপের কর্মটারে দেখতে পারতেছিস, আমি আমার বাপের কর্মটারে দেখতে পারতেছি। পরিশ্রম করতেছে সৎ পথে, কিন্তু বন্ধু বেইমানি করতেছে না কিন্তু কারোর সাথে। তাই বন্ধু এখনো সময় আছে, বাপের কর্মটাকে সম্মান কর। থাক বন্ধু, আমি আমার আব্বারে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আজকে আর আমি কলেজ যাব না। যা বন্ধু।
ভাইয়া, বাবা ছোট কর্ম করে এই কথাটা কলেজের বান্ধবী জেনে গেলে, কলেজের বন্ধুরা জেনে গেলে তোমার মান সম্মান নষ্ট হবে, তোমার মাথা নিচু হয়ে যাবে। হাই রে মন মানসিকতা, তুমি আসলেই মানুষ না। যদি এমন চিন্তা চেতনা, এমন মন মানসিকতা তোমার থেকে থাকে, তাহলে বলবো তুমি জানোয়ার, মানুষ হওয়ার যোগ্যতা নেই। প্রতিটা মা একটা কথা বলে কি জানো? মেয়ে হলে মেয়েদেরকে বলে যেদিন মা হবি সেদিন বুঝবি মা কি জিনিস, আর ছেলে হলে বাবারা বলে বাবা কি জিনিস আজ বুঝবি না, যেদিন বাবা হবি সেদিন বুঝবি। আর মা বাবার এই বলা কথাটা 1000 বার সত্যি। অনেকে মা হওয়ার পরে বুঝতে পারতেছে মা কি জিনিস ছিল, অনেকে বাবা হওয়ার পরে বুঝতেছে দায়িত্ব কি জিনিস। আরে আমরা যে বাবাদের কর্ম নিয়ে অবহেলা করি, যে বাবাদের কর্ম নিয়ে তাদেরকে ছোট করি, মানুষের কাছে পরিচয় দিতে লজ্জা পাই, খোঁজ নিয়ে দেখো এমন অনেক বাবা মার সন্তান আছে রেল লাইনে রাস্তাঘাটেই তাদের জীবন চলে যায়, পকেট ভরা নেশা আর অনিশ্চিত জীবন এইভাবেই পার হয়ে যায়। সেখানে তোমার বাবা ছোট্ট একটা কর্ম করেও তোমাকে ভালোভাবে পড়াচ্ছে, ভালোভাবে খাওয়াচ্ছে, এরপরেও বাবার পরিচয় দিতে, বাবার কর্ম নিয়ে তোমার লজ্জা করে। বিশ্বাস করো ওরা বাবা মা তাই, ওদের ভিতরে সন্তানের জন্য ভালোবাসা, ওদের ভিতরে সন্তানের জন্য মায়া আছে। একবার চিন্তা করো তো, একবার নিজের বিবেককে প্রশ্ন করো তো, যদি তোমার বাবা জানতে পারে, যদি তোমার মা জানতে পারে যে তাদের করা ছোট ওই কর্মের জন্য তাদের সন্তান তার বন্ধু বান্ধবের কাছে তার বাপ মার পরিচয় দিতে লজ্জা পাচ্ছে, তখন বাপ মার কলিজার ভিতরে, বাপ মার অন্তরের ভিতরে কেমন হয় ভাই? একবারও কি ভেবে দেখছো ভাই? সেদিনই তুমি মানুষ হতে পারবা যেদিন বাপ মার কর্মটারে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। কর্ম যেটাই হোক না কেন, বাবা মা তো বাবা মাই, বাবা মার সাথে কর্ম তুলনা হয় না। শুধু সৎ পথে কর্ম করে তোমাকে বড় করতেছে কিনা এটুকু দেখো। যদি বেসৎ পথে কর্ম করে থাকে তাকে বের করে ছোট্ট একটা কর্ম হলেও করতে বলো। ধন্যবাদ।